কাহিনী কিনা হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নতুন বিবাহ করেছেন ফুলসজ্জার রাজবাসর করে রাত্রিতে রয়েছে আল্লাহর নবী ডাক দিয়ে বললেন কারা আছো মদিনার নওজোয়ান ও মদিনার যুবকেরা আজকে তোমাদের কাছে নবী থাকবে না রাসূল থাকবে না আজকে তোমাদের কাছে কুরআন থাকবে না দিন থাকবে না বলো সমস্ত সাহাবারা একে একে জমা হয়ে গেল হযরত হানজালার কানে যখন আপনার পৌঁছে গেল সঙ্গে সঙ্গে বিছানা ছেড়ে দিয়ে আপনার তরবারি নিয়ে জিহাদের ময়দানে ছুটতে শুরু করবেন পেছন থেকে বিবি ডাক দিয়ে বলেন স্বামী গো ও প্রাণের স্বামী আপনি যান আপনাকে বাধা দেব না কিন্তু স্বামী গো আপনার উপর গোসল ফরজ হয়ে গেছে দয়া করে মেঘের পানি করে আপনি গোসলটা করে যাবেন গো স্বামী হযরত হানজালা বলে বিবি রে আমি যদি গোসল করতে যাই আজকে দিনের ক্ষতি হয়ে যাবে ইসলামের ক্ষতি হয়ে যাবে আমার রাসূলের ক্ষতি হয়ে যাবে রে বিবি আমি গোসল করতে পারবো না যাদের ময়দানে চলে গেলেন হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু উলঙ্গ তরবারি নিয়ে যাদের ময়দানে পৌঁছে গেলেন কাফের বেঈমানদেরকে জাহান্নামের টিকিট ধরিয়ে দিয়ে হযরত হানজালা দুনিয়া থেকে সবিন হয়ে গেল কলমা পড়তে পড়তে দুনিয়া থেকে বিদায় হয়ে গেল যাদের ময়দান শেষ হয়ে গেল আল্লাহর নবী বলেন ও সাহাবারা কারা গো আমার আজকে যত আমার সাহাবারা শহীদ হয়ে গেছে সমস্ত শহীদের লাশগুলোকে একত্রিত করো একত্রিত করে জমা করো যখন বলা এদিকে হযরত হানজালার বিবি ছুটতে বলেন নবী গো আমি জানি যারা শহীদ হয়ে যায় তাদেরকে কোনো রকম কোনো স্বপ্নার গোসল করানো হয় না কিন্তু নবী গো আপনি দয়া করে মেহেরবানি করে আমার স্বামী হানজালাকে দয়া করে গোসলটা করে দেবে ও মুসলমান দরদি ইসলামের জন্য বিবিকে তারা নতুন বিবাহ করে ফেলে দিয়ে চলে গেছে সন্তানকে করে চলে গেছে আজ আমি আপনাদেরকে বলবো বাপরে আজ আমাদেরকে বিবাহ করতে হবে না সন্তানকে ইতিম করতে হবে না আজ আল্লাহর কোরআনের খিদমতের জন্য হাতটা উঁচু করে দিতে হবে আজকে ইসলামকে মিটিয়ে দেওয়ার জন্য কোরআনকে মিটিয়ে দেওয়ার জন্য আবু জাহেল আপনার ফেরাউন নমরুদ আবু জাহেল আবু লাহাব উতবা সাইবা মুগীরা আজকে তারা চাইছে শেষ করে দিতে পারে নাই কোরআনকে বলা হলো জমিনকে বলা হলো জমিন তুমি কোরআন লাও জমিন বলে মাবুদ গো আমি তো কোরআন নিতে পারবো না বলে কেন পারবে না বলে এই জমিনের ওপর দিয়ে কত মানুষ যাবে কত নাপাকি মানুষ যাবে কত দুষ্ট মানুষ যাবে কত ভালো মানুষ যাবে ওগো মাওলা এ কোরআন আমি নিতে পারবো না কে বললো এটা কে বললো জমিন আসমানকে বলা হলো আসমান তুমি কোরআন নাও আসমান বলে মাবুদ গো আমাকে তুমি মাফ করো মা কোরআন তো আমি নিতে পারবো না বলে কেন পারবে না ও আল্লাহ কোরআনের মতন বোঝা আমি বইতে পারবো না মাবুদ মাওলা এ কোরআন তুমি আমাকে তুমি দিও না কোরআনকে যখন আসমানকে বলা হলো আসমান নিল না জমিনকে বলা হলো জমিন কোরআন নিল না কেউ যখন কোরআন নিল না আমার আল্লাহ বললেন এ কোরআন আমি কার উপর অবতীর্ণ করব আল্লাহ কোরআনে বলে দিলেন লাউ আনজালনা হাযাল কোরআনা আলা জাবালিল লারাইতাহু খাশিয়াম মুতাসাদ্দিয়াম মিন খাশিয়াতিল্লাহ এ কোরআনকে যদি নবীর উপর অবতীর্ণ না করে এ কোরআনকে যদি পাহাড় পর্বতের উপর অবতীর্ণ করা হতো পাহাড় পর্বতগুলো চূর্ণ বিচূর্ণ হয়ে যেত এই কোরআনের কত দাম কত মান জানেন আর এই কোরআন শুনলে এত দিল বাড়ে মহব্বত বাড়ে এত মধু লাগে দেখবেন ভালো ভালো কারি সাহেবরা যখন কোরআন পড়ে মনে হয় তারা সারা রাত্রি কোরআন পড়ুক আর আমি বসে বসে আমার দিলটাকে ঠান্ডা করব বুঝতে পারলেন না এই বাপজি আর এই কোরআনের দুশ্মনী করেছিল আবু জেহেল করেছে না করে নাই আবু লাহাব উতবা সাইবা
দিনের বেলায় কোরআনের বিরোধী করেছে, রাত্রি বেলায় তারা কোরআন শুনেছে, শুনে নাই? আবু জেহেল বলছে কি করব, আমার ভাতিজা মুহাম্মদের কোরআন আমি যতক্ষণ পর্যন্ত না শুনি, আমি ততক্ষণ পর্যন্ত আমার ঘুম আসে না। সুবহানাল্লাহ বলুন, সুবহানাল্লাহ বলুন। একদিন আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, মুগীরা তারা কোরআন শুনতে শুরু করে দিয়েছে। শুনতে শুনতে জ্ঞান হারা সকাল হয়ে গেছে, আপনার বেলা হয়ে গেছে, রোদ উঠে গেছে, সূর্য উঠে গেছে। চারজনের মাথায় এক জায়গায় যখন জমা হয়ে গেল, আবু জেহেল বলে কোথায় ছিলি? আবু লাহাব বল। আবু লাহাব উতবাকে বলে বল তুই কোথায় ছিলি? শাইবাকে বলে বল কোথায় ছিলি? সবাই মিলে যখন ধরা পড়ে গেল, আবু জেহেল বলল শোনো, আজ থেকে হাতে হাত দিয়ে ওয়াদা করো আমরা মুহাম্মদ ভাতিজার কোরআন শুনবো না। কিন্তু এই কোরআনের মধ্যে আল্লাহ আমার এত জাদু দিয়েছে, এত মধু দিয়েছে, এত মায়া, এত মহাব্বত দিয়েছে বাবা। আবু জেহেলরা যখন ওয়াদা করে নিল, রাত্রি বেলায় বিশ্ব নবী যখন কোরআন তেলাওয়াত করে, কিন্তু বলুন তো বাবা, যার উপর কোরআন নাজিল হলো আর ওই কোরআন তিনি যদি পড়েন, বলেন তো শুনতে ভালো লাগবে কি লাগবে না? কি গো, লাগবে কি লাগবে না? জোরে বলো। বিশ্ব নবী কোরআন শুনতে যাবে, রাত্রি আপনার বিশ্ব নবীর কোরআন শোনার জন্য আবু জেহেল যাবে। ও মনে মনে করছে আজকে উতবা, শাইবা, মুগীরা কেউ আসবে না, আমি রাত্রিতে একা একাই বসে বসে শুনবো। শাইবা বলে কেউ আসবে না, আমি একাই মজা করে শুনবো। উতবা বলে কেউ আসবে না, আমি মজা করে শুনবো। আল্লাহু আকবার। আবু লাহাব বলে কেউ আসবে না, আমি মজা করে শুনবো। ইতিমধ্যে চারজনাই শরীক হবে। আল্লাহু আকবার কান করে শুনেলেন। রাত্রি যখন ঘনিয়ে গেল, আবু জেহেল কোরআন শোনার জন্য আপনার মসজিদে নববীর দিকে যাবে। এদিকে মুফতি মুসলমান দরুদি আমার ভাইয়েরা, আবু জেহেলের বিবি যার নাম হলো উম্মে জামিলা। কি নাম গো? কি নাম? আবু জেহেলের বিবির নাম কি? এত সুন্দরী ছিল, এত দেখতে মজা ছিল, এত সুন্দরী ছিল। আবু জেহেল কিন্তু বড় ভালোবাসত। আবু জেহেলের বিবি বলে ও স্বামী, আমি আমাদের নেতা, আমার স্বামী, আপনি কোথায় যান? বলে বিবি রে, আমি যেখানে মন সেখানে যাই, তোমাকে বলা যাবে না। আবু জেহেল কোথায় যাবে? কোথায় যাবে? কোরআন শোনার জন্যে। রাত্রি বেলায় স্বামী স্ত্রীতে দুজনেই কোরআন শুনতে গেল। আজকে আমি আপনাদেরকে বলবো, হতভাগা মুসলমানেরা, তোমরা কান করে শুনে নাও। আজকে আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা দিনে কোরআনের বিরোধিতা করেছে, আর রাত্রি বেলায় যতক্ষণ পর্যন্ত তারা কোরআন না শুনেছে, ততক্ষণ পর্যন্ত তাদের বিছানায় ঘুম হয় না। আর আমাদের দেশের মুসলমানেরা যতক্ষণ পর্যন্ত রুনা লাইলা না দেখবে, যতক্ষণ পর্যন্ত আপনার লারা লাপ্পা না দেখবে, যতক্ষণ পর্যন্ত সিরিয়াল বই না দেখবে, ততক্ষণ পর্যন্ত আমাদের ঘুম আসে না। ও মুসলমান গো, এই কোরআনের জন্য সাহাবারা বিবিকে বিয়ে করলেন। আল্লাহ নবী, বিশ্ব নবী নিজের জন্মভূমি ত্যাগ করে মক্কা ছেড়ে মদিনার পথে গেলে। তাই বাবজিরা আমার ভাইয়েরা, 4 নম্বরে কোরআন এসেছে। এই কোরআনকে বাঁচানোর জন্য 4 নম্বর আর একজন দরুদিকে বলবো, সর্বপ্রথম 10,000 টাকা, কোটি টাকার মালিক দেখো, অভাব হয় না দূর, আর গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। লালগোলার মাস্টার মশাই বাকি 2000 টাকা। আল্লাহ গোলাম কিবরিয়া লালগোলা বাড়ি, তিনি 2000 টাকা দিব বলে গেছে। আল্লাহুম্মা আমিন। শোনা, কোটি টাকার মালিক দেখো, অভাব হয় না দূর, আর গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে, খাই না
মাছি পোকা তারে সবাই ঘৃণা করে হৃদয় থাকিবে যার নম্রতা সদাই খোদার হুকুম আসিবে প্রভুর আদায় বড় বড়ই থাকলে দিলে রহম থাকবে না আর নিজেকে নিজে ছোট তুমি ভাবিও সদা উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায় তেমনি খোদা রহম আছে নম্রতা হৃদয় ভোগবিলাসের বাড়ি গাড়ি এ থাকবে পরে সব সময় থাকতে করো স্মরণ আল্লাহ আমার রব ও মুসলমান দরদি সময় থাকতে স্মরণ করো আল্লাহ আমার রব গাড়ি বাড়ির টাকা পয়সা ধন সম্পদ ফেলে দিয়ে চলে যেতে হবে এমন কোনো সঙ্গে যিনি যাবে না বাপরে তাই 9 নম্বর হয়ে গেছে আর একজন দরদিকে বলবো আল্লাহ কোরআনে বলেছে সূরা নাবার ভিতরে খলাকনাকুম আজওয়াজা আল্লাহ বলে আমি তোমাদেরকে বানিয়েছি জোড়া জোড়া রাত এবং দিন ভালো এবং মন্দ সাদা এবং কালো নর এবং মাদা উঁচু এবং নিচু নারী এবং পুরুষ আল্লাহ জোড়া জোড়া বানিয়েছে কিন্তু আল্লাহ এক এবং অদ্বিতীয় আগো আল্লাহ একটা না দুটো জোরে বলে একটা তো আল্লাহ যদি দুটো হইতো মারপিট হতো না আচ্ছা বলেন তো আল্লাহ ঘুমায় কি ঘুমায় না ঘুমায় সুবহানাল্লাহ একবার চিল্লিয়ে বলি না রে তুমি আল্লাহ রব্বির বান্দা মুফতি সিরাজ সাহেব ছিলেন 10,000 টাকা দেখো মাদ্রাসাতে দিলেন 2,000 নগদ আর 8,000 বাকি আল্লাহ তুমি দানের পাল্লা করে দিও ভারী আরো দোয়া করি আমি মুফতি সাহেবের জন্যতে শান্তি সুখ দিও তুমি দুনিয়া বিছেতে কেউ যদি চলে যাই এগানা বেগানা ক্ষমা করে দিও তুমি জিন্দেগির গুনাহ আল্লাহুম্মা আমিন জোরে আল্লাহুম্মা আমিন মুসলমান দরদি আপনাদেরকে গজল একটা শোনাই শোনাবো না বলবো তো বটে কিন্তু 10টা যখন হইল বা 12টা যখন হয়ে গেছে তো আমি আপনাদেরকে বলবো আর একটা দিয়ে 13 নম্বর তো হজর হবে না ইনশাল্লাহ হবে ওই দেখেন আল্লাহর বান্দা কত ওটা ভুল কথা আপনি বসেন আমি ফতোয়া দিচ্ছি টেনশন নাই কত ফতোয়া নেবেন দিয়ে দিয়েছি বসেন আজকে আল্লাহু আকবার সুবহানাল্লাহ শোনালেন কি বুঝে আসেন যাও দেখো তো হতে দেবে মনে হয় ইনশাল্লাহ হবে আল্লাহর বান্দা জানি এলাকার মানুষের দিল মন অন্তর বড় কি গো ঠিক না বে ঠিক জোরে বলুন আচ্ছা বলুন তো 7 মুলুকের বাদশা কে ছিল হ্যাঁ আল্লাহু আকবার ঠিক আছে সেক্রেটারি সাহেব বলছে বাবার নামে 10,000 টাকা একবার চিলিয়ে বলি না কি গো আপনাদের তকবীরে তো জোর নাই মনে হচ্ছে হসপিটালে ডোমকুলে ছিলেন এসে বসলেন নাকি হ্যাঁ একবার চিলিয়ে বলি মোহাব্বত দিয়ে বলি না রে তাকবীর আল্লাহ রব্বির বান্দা সেদিন সাহেব ছিল এ যোগ্য বাপের যোগ্য ছেলে এখানে হাজির 10,000 দিল দেখো মাদ্রাসা খাতির আরো দোয়া করি আমি এ বান্দার কারো আল্লাহ দিও তোর বাপকে গো কবরে সুখের জীবন বড় মনে ছিল তাহার ছিল বড় আশা আর 10,000 দিয়ে দেখো বানাবে মাদ্রাসা প্রথম কাজ শিখেছে আর প্রথম কাজ শিখে যে প্রথম কাজের যে টাকা প্রথম কাজ শিখে 800 টাকা পেয়ে গেছে
সুবহানাল্লাহ। প্রথম কাজ শিখি বাপজি 800 টাকা পেয়েছে, আর 800 টাকায় নিয়ত করে মাদ্রাসায় দিয়ে দিল। আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাকে বরকত দাও, হাতে বরকত দাও, কাজে করবে বরকত দাও, সুখে শান্তিতে রেখো, বালা মুসিবত দূর করো, রুজি রোজগারে বরকত দাও, অভাব অনটন দূর করো, আল্লাহুম্মা আমিন। এই দেখেন 13 নম্বর হয়ে গেল, 13 নম্বর হইল। আর একটা 10,000 টাকার দাতা ইনশাল্লাহ হবে না বাপ? নাই, হবে না ইনশাল্লাহ। শুনলেন, সাথে মুলুকের এ বাদশা ছিল সেকেন্দার, উজিরকে ডাকিয়া কহেন সমাচার, শোনো শোনো ওহে উজির মেরে বাপ, কাফনের বাহিরে রেখো আমার দুটি হাত, লোকে যখন এ জিজ্ঞাসিবে তোমাকে, ভালো করে বুঝিয়ে বলো তাদেরকে, ননে জনে কম ছিল না মোর সংসারে, খালি হাতে যাচ্ছে না কবরে। 7 মুলুকের বাদশা সেকেন্দার ছিল, মালের অভাব ছিল না, গাড়ি বাড়ি টাকা পয়সার অভাব ছিল না। দুনিয়া থেকে দুদিন বিদায় হয়ে যাবে, উজিরকে ডেকে বলে, উজির গো আমি যখন মারা যাব আমাকে কাফন পরাবা, আর কাফনের বাইরে হাত দুটো রেখে দেবা। দুনিয়ার মানুষকে বলবো, ও দুনিয়ার মুসলমানেরা, ও দুনিয়ার আল্লাহওয়ালারা, শোনো, দুনিয়াতে সম্পদ গাড়ি বাড়ি টাকা পয়সা যাই করো, যেদিন দুনিয়া থেকে চলে যাবা নিঃশ্বাসের বিশ্বাস না, চোখ দুটো যেদিন বন্ধ হয়ে যাবে, গাড়ি বাড়ি টাকা পয়সা দৌলত যা রয়েছে সমস্ত জিনিস গাড়ি হাতে ফেলে দিয়ে চলে যেতে হবে। আল্লাহ কি নাম? আল্লাহ। নামটা লিখে দাও, নামটা লিখে দাও। আমিরা বেনামিতে আল্লাহ রবিয়ানা বান্দা কোথায় বসেছিল, হে বেনামিতে 10,000 টাকা দেখো হলো, এখন অগুন নয় বাকি মিলে 10 হলো। আল্লাহ তুমি দানের পাল্লা ভারী করে দিও। এ নাম দেখো দেখো মাওলানা ইবা বলিল, এ নামের বদলেতে তুমি ক্ষমা করে দিও, আরো দোয়া করি আমি তাহার জন্যতে, এ শান্তি সুখ দিও তুমি দুনু জাহানেতে, এ কেউ যদি চলে যাই এ গানা বেগানা, আর ক্ষমা করে দিও তাহার জিন্দেগির গোনা। এ কিয়ামতের মাঠে যখন পাশে না চুয়াবে, এই দান গিয়ে মৌলা ছায়া হয়ে যাবে। আল্লাহুম্মা আমিন। এই দেখেন 14 নম্বর হয়ে গেল, 14 নম্বর 10 যখন হয়ে গেল, আর একটা দুরুদিকে বলবো বাপরে, কে আছো মুসলমান? 14-15 নম্বর আর একজন ভাগ্যবান, মাত্র 10,000। একজন ছেলের জন্য দোয়া, আরেকজনের মেয়ের জন্য দোয়া, আল্লাহ তুমি কবুল করুন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ কবুল করে নিও। আমার মা বোনদেরকে বলবো, মায়েরা, আমার বোনেরা, আমার জননী কারা গো, মা খাদিজাতুল কুবরার মতো মা, মা আয়েশার মতো মা, ও মা আমি তোমাদের বয়ান করব, বক্তব্য করব। আমার নবী বিশ্ব নবী বলে গেলেন, মেয়েরা যদি দুনিয়া ও জমিনে 4টে কাজ করে যায়, আমার আল্লাহ জান্নাতের 8টা দরজা দিয়ে ঢুকবা মা। ও মা গো, কারা 8টা জান্নাতের দরজা দিয়ে ঢুকবা মা? নামটা লিখে দেন। একটা ছাত্র 1,000 টাকা, 500 নগদ আর 500 বাকি, একজন 200 টাকা। আল্লাহুম্মা আমিন। আমি আপনাদের ওখানে ওখানে লিখে দাও, আল্লাহুম্মা আমিন। ও বাপ, 14 নম্বর যখন 10,000 টাকা হয়ে গেছে, 15 নম্বরের একটা 10,000 টাকা দাদা ইনশাল্লাহ হবে না?
একজন দাদির নামে 300 টাকা নেব হবে? আমি জানি। হ্যাঁ বাবা, এই এলাকার মানুষের দিল মন অন্তর বড়। আর যদি না বড় হইতো তো এত বড় বড় বিল্ডিং মাদ্রাসায় তৈরি হইতো? কথা বলেন না কেন? হইতো? হইতো না। আজকে একটা ঘটনা আপনাদেরকে বলি। আজ থেকে 20 বছর আগেকার ঘটনা। আপনি পেছনের দিকে যান। 20 বছর আগের ঘটনা। পাকুড়দের ফরিদপুর আপনার এলাকার মুসলমানের খাবারও জুটেনি। কি বলছেন জোরে বলুন? ঠিক মতন খেতে পাইনি। আজ থেকে 20 বছর আগের ঘটনা। 2000 সালের আগের ঘটনার কথা বলুন। আমাদের এলাকার মুসলমানরা ঠিক মতন খেতে পাইনি, খাবার এক মুঠো জুটেনি। আমরা নিজে চোখে দেখেছি আমাদের নানাদের দাদুদেরকে একান কাপড় তারা শুকিয়ে শুকিয়ে পরে আবার ওই কাপড় পরে তারা বাজারে বাজার করতে গিয়েছে, ভিটির বাড়ি জামাইয়ের বাড়ি বেড়াতে গিয়েছে। কিন্তু মুসলমান, আমার আল্লাহ এত আমাদেরকে ভালোবাসে, এত পয়সা এত সম্পদ দিয়েছে বাবা। ও মুসলমান গো, কেন আল্লাহর রাস্তায় দেবা না? কেন আল্লাহর রাস্তায় শুকরিয়া আদায় করবা না? সাহাবাদের জীবনী শুনে নাও। সাহাবাদের খাবার ছিল না, তাদের কোনো পোশাক ছিল না। আল্লাহ নবী যেদিন একদিন ডাক দিয়ে বললেন, কারা আছো গো আমার দিনকে বাঁচাবা, আমার ইসলামকে বাঁচাবা, কোরআনকে বাঁচাবা, আমি নবীকে বাঁচাবা, কারা আছো? সাহাবারা একে 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 জমা হয়ে গেলেন। মহিলারা পর্যন্ত গলার হার, নাকের ফুল, কানের দুল, হাতের বালা পর্যন্ত মহিলারা নবীকে দিয়ে দিলেন। একজন মহিলা 2 বছরের বাচ্চাকে আনলেন। আল্লাহ নবীকে বললেন, নবী গো, ওগো দয়ার নবী, আপনাকে নিজের জীবনের থেকে বেশি ভালোবাসি। হাদিসের মধ্যে নবী বলেছে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাই মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ও মুসলমান দরদি, ও মুসলমান ওই ব্যক্তি ইমানদার, পরোজগার, দিনদার, যে তার নিজের জীবনের থেকে, নিজের বিবি বাচ্চা জমি গাড়ি বাড়ি ধন সম্পদের থেকে আল্লাহ তার রসুলকে বেশি ভালোবাসেন। ওই মহিলা নবীকে বলেন, নবী গো, আপনার জন্য আমার জীবনটা কুরবানি হয়ে যা, আপনার জন্য আমি জীবন কুরবানি করে দিতে রাজি। কিন্তু নবী গো, আপনি ডাকলেন, খোদার কসম আমি বাড়ি চলে গেলাম, বাড়িতে কিছুই দেওয়ার নেই। ইয়া রাসূলুল্লাহ, আমি 2 বছরের বাচ্চাকে নিয়ে এলাম। ও নবীজি, আমার কলিজার সন্তানকে যাদের ময়দানে নিয়ে যান। সাদ্দাম 500 টাকা দিয়েছে তার বাপের লিখে দোয়া করতে। সাকিবুল খন্দকার তার দাদুর নামে দিয়েছে 500 টাকা। আর 2 বস্তা সিমেন্ট ওখানে লিখে দাও বাবা, দাও ওখানে লিখে দাও। আল্লাহ তুমি কবুল করে নিও যেন। আমি আমার মা বোনদেরকে বলবো, মা বোনেরা, ইসলামের জন্য মেয়েরা কানের নাকের হাতের ফুলিয়ে দিয়ে যায়। দেখো, এই আসেন, এই সাইফুল কই গো, এই যাও, ওই দেখো, তোমরা নামো না, স্টেজে কি করছো? যাও। আল্লাহু আকবার। এ ভাই, ও আমার সাথী সব, বুঝলেন তো, একসঙ্গে ক্লাসমেট আমরা, তার লেগে বলছে। কি বুঝলেন? আপনারা আবার রাগ ভাগ করেন না, রাগ করলেন নাকি? রাগ করেন না। আমার সাথী একসঙ্গে একবারে আলিফ বা তাসে থেকে পড়া আমরা সাথী। কি বুঝলেন? একবারে নুরানি কায়দা থেকে বাদ দিয়ে একসাথে একই ক্লাসে পড়েছি। আল্লাহু আকবার। কত মারামারি হুড়াহুড়ি করেছি, তা ঠিক আছে। আল্লাহু আকবার। এই দেন আব্দুল কুদ্দুস 500 টাকা। আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি কবুল করুন, আল্লাহুম্মা আমিন। কিন্তু হাবা 14 নম্বর যখন 5000 টাকা হয়ে গেল, আর একটা মাত্র 2000 টাকা হবে না বাপ? আগর নাই শোনা? এমন কোনো মুসলমান নাই, এমন কোনো নবীর প্রেমিক নাই, এমন কোনো আমার মা জননী 10,000 আর একটা নেব। আর একটা যদি হয়ে যায়, বুকটা ঠান্ডা হয়ে যাবে, কলিজাটা ঠান্ডা হয়ে যাবে, মনটা ভরে যাবে, দিল ভরে যাবে, অন্তর ভরে যাবে। দিল ভরে, দিল থেকে, অন্তর থেকে মনোযোগ সহকারে তার জন্য। আসাদুল আনসারি 1000 কই? আর কই?
ও আসাদুল আনসারি 1000 টাকা বাকি লিখেন, ওখানে লিখো, ওখানে লিখে দাও। রফিকুল খন্দকার বস্তা সিমেন্ট লিখে দাও, বাপের নামে দিয়েছে। আল্লাহুম্মা আমিন। জি আল্লাহু আকবার, আল্লাহুম্মা আমিন। এই দেখেন আল্লাহর বান্দা 500 টাকা। আমি আপনাদের ভিতর থেকে বাপ, ডানে বাঁয়ে পেছনে সামনে উপরে নিচে যারা যেখানে আছেন, আর একটা আল্লাহর বান্দা 10,000 টাকা দেবে এমন কোনো ভাগ্যবান একটু হাত উঁচু করে দিয়ে বলুন তো ইনশাআল্লাহ। আর একজন চাবো না, 10,000 টাকা লিব না। কেউ যদি দেয় তো লিব, কিন্তু বাবজি আর আমি একটা 10,000 টাকা লিব ইনশাল্লাহ। হবে না? এমন কোন আল্লাহর প্রেমিক বান্দা নাই, এমন কোন নবীর প্রেমিক নাই, এমন কোন দিনের প্রেমিক নাই, এমন কোন ইসলামের প্রেমিক নাই। মাদ্রাসার প্রাক্তন শিক্ষক সাজবার আনসারি 1000 নগদ 4000 বাকি। মাদ্রাসার প্রাক্তন শিক্ষক সাজবার আনসারি তিনি 5,000 টাকা দিবেন, 1000 টাকা নগদ আর 4,000 টাকা বাকি লিখেন। আল্লাহুম্মা আমিন। যারা বলেন আরে তুমি সাজবার আনসারি 5,000 টাকা নগদ, আল্লাহুম্মা আমিন। বেনামিতে দেখেন 400 টাকা। মাদ্রাসার এই এখানে 1 মিনিট, এই মনিরুল কই গো? মনিরুল বাপি সে মাল কোথা লুকিয়েছে? এই মনিরুল বাপি কোন দিকে লুকিয়েছে? এই বাড়ি ওর না, ওকে ধরলিস ওখানে। মাদ্রাসার প্রাক্তন ক্যাশিয়ার ছিলেন নুরুল হুদা, মারহুম নুরুল হুদা ছোট ছেলে মাফিজুল হক নান্টু 5,000 টাকা বাকি। সুবহানাল্লাহ। ওর স্ত্রী দিয়েছে 1000 টাকা নগদ। সুবহানাল্লাহ। মাদ্রাসার প্রাক্তন, তাই তো, ক্যাশিয়ারের ছেলে। আল্লাহুম্মা আমিন। সুবহানাল্লাহ। নুরুল হুদা দেখেন মৃত্যু 5,000 টাকা দিয়েছে, 5,000 বাকি, আর উনারই স্ত্রী দিয়েছে 1000 টাকা নগদ। আল্লাহ রফিয়ার বান্দা কোথায় বসেছিল, এ স্বামী স্ত্রী মিলে 6,000। এই 4,000 টাকা দিতে পারলো না, 4,000 টাকা দিতে পারলো না। আবার জান, আপনি আবার যান বলেন 4,000 টাকা দাও, 10,000 টাকা। ওই যে 6,000 তখন দিয়ে 4,000 দেবে ইনশাল্লাহ। ও 1 বছর দেবে, যান বলে যান দিবে ইনশাল্লাহ। আল্লাহ রফিয়ারা বান্দা বান্দি কোথায় বসেছিল, স্বামী স্ত্রী মিলে দেখো 6,000 হইল। আহারে দরদের বান্দা বান্দি ছিল কোথা কোথায়, 5,000 6,000 দিল দেখো মাদ্রাসা বানাতে। ও মুসলমান দরদি, আমার 10,000 টাকার আবেদন থাকলো। আমি বলি বাপজি মায়েরা, আমার মায়েরা, আমার বোনেরা, ও মা জননী গো মা, যারা খাদিজার মতো মায়ের মতো মা, আল্লাহর দিলে কমে যাবে না জননী। অনেকের মা জননী কবরে চলে গেছে। মা কত বড় সম্পদের জিনিস আমি শোনাবো মা। তাই আমি মা বই দেখেন রাহেলা বাবা, আল্লাহ রফিজারা বন্দি রাহেলা গো ছিল, হে জননী গো 500 টাকা দেখো নগদ দিল। আমি একটা কথা বলি বাপ, আপনাদের কাছে মাত্র 10 জন দরদি দেখতে চাই, একটু হাতটা তুলবেন। মাত্র 5টা করে 1000 টাকা, তার মধ্যে হয়ে গেছে 3 জন, আর বাকি আছে 7 জন। ইনশাল্লাহ 7 জনকে বলবো মাত্র 5টা করে 1000 টাকা বাপ। ইনশাল্লাহ 10 নয় বাপজি আমার, মাত্র 5,000 5,000 5,000 করে 7 জন ইনশাল্লাহ। একটু হাতটা সুবহানাল্লাহ। জিয়ারুল হক, এই ভাই জিয়ারুল হক ফৌজিয়া আর্মি নওদাপাড়ার 5,000 টাকা লিখে দেন। জিয়ারুল শেখ, বাবার নাম কি? ও বাবার নাম জানলে পাওয়া যাবে। জিয়ারুল, আল্লাহুম্মা লিখেন। রোশনের একজনে 5,000 আর একজনে 5,000 ইনাম 10,000 নাম করতে নিষেধ করেছে। রোশনগর আমারই মামা, দুইজন। আল্লাহ জোরে বলি না রে দুই। রোশনগর দেখো বাড়ি দুজনের গছিল, এ নাম না বলিয়া তারা 5 নামটা লিখে দেখো না, লিখে দিয়েছে। আরো দোয়া করি আমি দুজনের কারণ, আল্লাহ তুমি দিজু তাদের
তোমাদের সুখের জীবন। আরো দোয়া করি আমি করি গো রব্বানা, আল্লাহ তাদের দুজনকে তুমি কখনো ভুলো না। এই দেখেন 6 নম্বর হয়ে গেল বাপ। আমি আল্লাহর বান্দা, হ্যাঁ দেবো দেবো ইনশাল্লাহ, আপনি দিব ইনশাল্লাহ, আপনি বসেন ফটো দিয়ে দেবো। হ্যাঁ এই দেখেন কি না, হাসিনুদ্দিন সরকার 10,000। এই 5 দেওয়া আছে আগে, আরো 5, তাইলে বাপজি এটা 5-এর থেকে 10-এর মধ্যে চলে গেল, তাহলে 14 ছিল 15 হইল। কি বলছেন আপনারা বলুন? আল্লাহ রবিয়ারা বান্দা হাসিনুদ্দিন ছিল, 10,000 টাকা স্বামী স্ত্রীতে লিখিল। আরো দোয়া করি আল্লাহ, ওর মনে মনে ভাবছে আমি দুনু 5 আর বিবির নামে যদি 5 না দিই তো বাড়িতে ঢুকতে দিবে। হ্যাঁ, আর বিবিকে জান্নাতে নিয়ে যেতে হবে না, হবে না? কি বলছেন তোরা বলুন? জান্নাতে নিতে হবে না? হ্যাঁ, এক একজন জান্নাতি পুরুষ কটা করে হুর পাবে জোরে বলুন? কথা বলো না, কটা? ৭০টি। জোরে বলুন কয়টি? এক একটি জান্নাতি পুরুষ ৭০টি করে হুর পাবে। আর বিবিরা কি পাবে, মহিলারা কি পাবে শুনেলেন? সেই মহিলারা যদি নামাজি দিনদার পরোজগার হয়ে যায়, আর দেখবেন মেয়েরা মুড়ুরি করতে ভালোবাসে, বাসে না গো? এই মেয়েরা মুড়ুলি করতে ভালোবাসে না, বাসে না? আপনি ইনকাম করে নিয়েছে, মেয়েদেরকে যদি বলে দেখো তোমাকে মুড়ুলি করতে দিয়ে দিল, তুমি যা পারো তাই করো, বাবা খুশি, আপনাকে 14 বার করে চা খাওয়াবে। কি বুঝছেন আপনারা বলুন? আর ভালো মন্দ ঘুরি ঘুরি খাওয়াবে, খাও খাও খাও। আমি তো ওদিকে যাচ্ছি নিয়ে বাবা, ওদিকে গেলে আবার দেরি হয়ে যাবে। একে দিলে না বেনামিতে 500 টাকা। আল্লাহ একবার। ওয়াহিদা বাবা 500 টাকা দিয়েছে, আল্লাহ তুমি কবুল করে নিও। ও মা বোনেরা দেখেন, ওয়াহিদা বাবা কেবলই 500 পেলাম। ও জননী, আমি তোমাদের জন্য দোয়া করব মা, আমি তোমাদের জন্য বক্তব্য দেব। আল্লাহ নবী বলেছেন মেয়েরা 4টে কাজ করবে, আল্লাহ জান্নাতের 8 দরজা দিয়ে প্রবেশ করবে। পৃথিবীর কেউ আটকাতে পারবে না, পৃথিবীর কেউ তাদের কাটকে রাখতে পারবে না। মা গো, তোমাদেরকে বলবো দরদি 1000, 2000, 5000, 500 করে টাকা আল্লাহর কোরআনের জন্য হাতটা বানিয়ে দাও মা। দেখেন 6 নম্বরে 75 হয়েছে। আমি চেয়েছিলাম 10টা, কিন্তু বাকি কটা? জোর বল, কটা বাকি? আর 4টি। এতগুলা লোকের ভিতরে 4 জন আল্লাহর বান্দা 5টা করে 1000 টাকা ইনশাল্লাহ হবে না? কি গো ইনশাল্লাহ হবে না? হবে না? জোরে বলুন, জোরে বলুন। রওশননগরের মানুষ, ফরিদপুরের মানুষ, পাকুড়দিয়ারের মানুষ, আমি আল্লাহর বান্দা আপনাদেরকে বলবো আল্লাহ দিনের জন্য দেবেন। আল্লাহ দিনের জন্য দিলে কোনোদিন কমে যাবে না, আমার আল্লাহ বাড়িয়ে দেবে। ছাত্র গার্জেন হাসানো। আরে এই 4 জন ছেলে যে পাগড়ি পেল, তার মধ্যে একটা তো গার্জেন পেয়ে গেছে 2000, তো ওই আর 3টের গার্জেন আসেনি? ওই 3টে হাফেজ হলো, সেই গার্জেন গুলো কই? ওই গার্জেন গেলে আসেনি, মানে আইলেও হয়ে উঠবে না নাকি? হ্যাঁ, আল্লাহ আমিন। আল্লাহ তুমি কবুল করে নিও, জানে মালে বরকত দিও, সম্পদ বানিয়ে দিও। 7 নম্বর একটা কথা আপনাদেরকে বলি, এ বাবা, আমরা জাহান্নামে কারা কারা যাবো একটু হাত তুলে দেখান তো দেখি। কই? কেউ তুলবে না। এ যাতে মাতাল হইলেও বুঝা যারে বোঝায় না রে, তারে বোঝায় কে? আর না বুঝা যে হু হু করে তাকে ভূতে ধরেছে। আলাহাত বিল্লাল মাস্টার 1000 টাকা নগদ। আল্লাহ তুমি কবুল করে নিও, আল্লাহ জানে মানে বরকত দিও, আল্লাহ তোর সম্পদ বানিয়ে দাও। সোনা জান বিবি মা আমার, সোনা জান বিবি মা গো পদ্মার, সোনা ভান মা আমার পদ্মার কথা 500 টাকা পাঠিয়ে দিল মাদ্রাসা গড়িতে। আরো দোয়া করি আমি সোনাবান মায়ের কারণ, আল্লাহ দিও মাকে তুমি সুখের জীবন। 2 মহিলা দেখো মৌলা কোথায় বসেছিল, এই 500 করে কাজের দুজনেতে দিল। আরো দোয়া করি আমি এ করি গরবানা, আল্লাহ দুজনকে তুমি গো কখনো ভুলো না। ও বাপ,
5,000 টাকার দাতা ইনশাল্লাহ একটা হবে না? 7 নম্বরে নাই? এমন কোনো ভাগ্যবান হবে না? জাহান্নামের 7টা দরজা বন্ধ হয়ে যাবে ইনশাল্লাহ, আর একজন 5,000। দেখি কি আছে। হুজুর মহিলাদের পক্ষ থেকে এগুলো কই? টাকা পেয়েছে আর 21 খান সিমেন্ট, সুবহানাল্লাহ। এই যে আল্লাহ 22 বস্তা সিমেন্ট আমার মা বোনদের কাছ থেকে 22 বস্তা সিমেন্ট বাপের জন্য এবং মা বাপের জন্য দোয়া করতে বলেছেন। আর দেখেন হাফ ব্যাগ টাকা। এই 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 ভাই, এই তুমি ব্যাগ নিয়ে আবার যাও, যাও, ইনশাআল্লাহ দিবে। হামিদা বাবা বেওয়াস স্বামীর নামে 1000 টাকা দিয়েছে। মাশাআল্লাহ, আমিন। হামেদ দেখেন মা বোনের অনেকে দিয়েছে। হামেদা বেও স্বামীর নামে 1000 টাকা, আল্লাহুম্মা আমিন। এই যাও, আবার যাও, আবার যাও। এই ফিরোজা বিবি হরিভক্তপুরে, ফিরোজা বিবি 500 টাকা বাকি। কইছে আর তো কই কি নাম? এই লালন শেখ কে গো? কই লালন কোনটা? নতপাড়া বাড়ি কই কোনটা? আমি তো দেখতে পারো না কোনটা দাঁড়িয়েছে। ওই ওই টুপি মাথায় দিয়ে ওইটা নাকি? আচ্ছা মুসাফা করো। আচ্ছা নদাপাড়া বাড়ি তোমার এখানে যাও, খেপা কথাকার। তুমি 3,000 টাকা দিয়েছো, আর 2,000 টাকা দিতে পারবে না? পরে দেবা, থামিয়ে দেবা, বলে ইনশাল্লাহ বলো। মাশাআল্লাহ, লিখেন 5,000। আল্লাহ রবিয়ারা বান্দা লালন গো ছিল, নদাপাড়া থেকে এসে 5,000 দিল। নগদের বাকি 3 মানে 5 হলো। আল্লাহ তুমি তাদের পাল্লা ভারী করে দিও, আরো তুমি করি আমি করে গড়া পালায়। আল্লাহ তুমি যেন তারে কখনো ভুলো না। 7 নম্বর হয়ে গেল। আমিনুল ইসলাম দেখো গরিব মানুষ ছিল, একা হাত। এই লিখেন শওকত মন্ডল 1 বস্তা সিমেন্ট লিখেন হরিভক্তপুর। আল্লাহুম্মা আমিন। এই দেখেন 1000 টাকা দিয়েছে আল্লাহ। আমি জানি ওটা মনি ইয়াসিন সাহেবের আব্বা যান, ওই দেখুন উনি এর আগে দিল, আবার দিল। কি বুঝলেন? আল্লাহুম্মা আমিন, সুবহানাল্লাহ, আল্লাহুম্মা আমিন। ওই যে বাচ্চা ছেলেরা হাফেজ হইল তার দাদু। আল্লাহুম্মা আমিন। হাবা 7 নম্বর 5,000 টাকা হইল, তো আর 8 নম্বর একটা হবে না? এ বাবজি, জান্নাতের দরজা কয়টা? জোরে বলুন কয়টা? জান্নাতে যাবে কারা? জান্নাতের দরজা খুলবে কাদের জন্য? জান্নাতি হবে কারা? জান্নাতে ভোগ করবে কারা? এই বক্তব্য দেবো ইনশাল্লাহ। আমি আপনাদেরকে বলতে চাই 8 নম্বরের একজন দরদি ভাগ্যবান হবেন যারা 5,000 টাকা। এদের আবু সুফিয়ান একটা বাচ্চা 100 টাকা নগদ দিয়েছে। আল্লাহুম্মা আমিন, জোরে আল্লাহুম্মা আমিন। আবার একটা কথা আপনাদেরকে শোনায়, ওই যে ওপরে 2 তলা বিল্ডিং দেখছেন, দেখতেছেন আপনারা? দেখেছেন তো নাকি? হ্যাঁ বাবজি, 16টা জানালা লাগবে। কটা? কটা গো? 16টা জানালা লাগবে। 3 তলা বিল্ডিং এর 16খানা জানালা প্রয়োজন। আমি আপনাদের কাছে বলিবা, এই মজলিসের ভিতরে 16টা আল্লাহর বান্দা হাত উঁচু করা যাবে না? একটা করে জানালা কিনে দিবেন, ইনশাল্লাহ করে দেবেন। একটা করে জানালা ইনশাল্লাহ 16 জন দরদি একটা করে জানালা তৈরি করে দেবো ইনশাল্লাহ। কে আছে? দাম বেশি লয় বাবা, বেশি দাম নয়, জি অল্পর মধ্যে হয়ে যাবে। একটা একটা করে জানালা করে দেব 16 জন। হবে না? নাই এমন কোন আল্লাহর বান্দা, এমন কোন নবীর প্রেমিক, এমন কোন দ্বীনের প্রেমিক, এমন কোন ইসলামের প্রেমিক দাদি দিয়েছে দাদার জন্য 500 টাকা। আল্লাহ তুমি কবুল করে নিও, জানে মালে বরকত দিও, ধন সম্পদ বানিয়ে দিও। আল্লাহুম্মা আমিন। ও মুসলমান দরদি, আমি আপনাদেরকে বলি বিপদে পানিতে পড়বে না বাবা। আমি আপনাদেরকে ইনশাআল্লাহ
ইনশাল্লাহ কমিয়ে দিলাম 10 থেকে 5 হলে 5 থেকে কমিয়ে দিয়ে আমি আপনাদের কাছে আরো কমিয়ে দিয়ে মাত্র 2 করে 1000 টাকা। মুসলমান গো 2000 টাকা দিলে কমে যাবে না, 2000 টাকায় হবে না গাড়ি, হবে না বাড়ি, হবে না বিবির শাড়ি, তাই 2000 2000 2000 2000 1000 করে টাকা আমি আপনাদের কাছে দেখতে চাই। বাবা আল্লাহর কোরআনের খিদমতের জন্য কারা আছো? নগদ হলে আলহামদুলিল্লাহ, বাকি হলেও আলহামদুলিল্লাহ। আমরা 2000 1000 করে টাকা দেব আল্লাহর কোরআনের খাতিরে, আল্লাহর কোরআনের জন্য, আল্লাহ দ্বীনের খিদমতের জন্য। কে আছো বা হবে না বাপ? 2000 করে টাকা, 2000 ইনশাআল্লাহ আমি দেখতে চাই। এই মজলিসের ভিতরে ভাইয়েরা ভাইয়েরা মায়েরা বাপজিরা সোনারা আমার মায়েরা বোনেরা সকলকে মিলে বলবো 2 করে 1000 টাকার দাতা ইনশাআল্লাহ। কি গো 2000 করে টাকা দেওয়া যাবে না? 2000 করে দেওয়া যাবে না ইনশাআল্লাহ? 2000 1000 করে টাকা। একটা কথা আপনাদেরকে শোনায়, আল্লাহু আকবার। এই যে সামনে আসছে বাপজি, কি আসছে? মাহে রমজান, পবিত্র রমজান মাস আসছে। রমজান মাসে দেবেন, রমজান মাসে বরকত বেশি, রহমত বেশি রে বাবা। ওই মাসে 3টা দিন বিভক্ত। এক হলো বাবজি রহমত নাজাত মাগফিরাতের মাস, ওই রহমতের মাস রমজানুল মুবারক মাস, অতি মূল্যবান মাস। সেই সময় আমার আল্লাহ দোয়া কবুল করে বেশি। তাই আমি বলবো বাপ, ওই রমজান মাস আসছে, আপনারা 1000 2000 করে দিয়ে দেবেন বাবা। 30টা রমজান মাসে রোজা, ও মুসলমান সাহারি খাবো 30 দিন, রোজা করবো 30টা, তারাবি পড়বো 30 দিন। ও মুসলমান আল্লাহর কালামুল্লাহ কোরআন হলো 30 পারা। তাই 30টা আল্লাহর বান্দা 2000 1000 করে টাকা নগদ হোক আলহামদুলিল্লাহ, বাকি হোক আলহামদুলিল্লাহ, পরে দেবেন ইনশাল্লাহ। তাই 1টা করে 1000 টাকা, 2000 করে টাকা। একটু আগে আসুন তো দেখি বাপজি, তাড়াতাড়ি করে দিন ইনশাল্লাহ। 30 জন, ওই দেখেন কি নাম? এই আসেন সাহেব, 2000। ইনাহার সরকার একটা জানালা, ইনাহার সরকার একটা জানালা। আর ওই দেখেন একজন 2000 টাকা দিল। ইনাহার সরকার লিখেন একটা জানালা 6000 টাকা খরচ। ইনাহার সরকার একখানা জানালা 6000 টাকা দাম। কিনা লিপন বাড়ি, তিনি 2500 টাকার দাতা। আল্লাহ রবিয়ার বান্দা নিপুণ বাড়ি ছিল, এই 2500 টাকা দেখো নিপুণ বাড়ি দিল। ও বাপ, আপনাদের এখান থেকে আল্লাহু আকবার এই দেশের মুসলমানদেরকে বলবো, ও মায়েরা বোনেরা বাপজি আমার ভাইয়েরা, আমি হাতে করে নিয়ে দোয়া করবো। বাপরে আমার ভাইয়েরা, 500 টাকার নোট আমি আপনাদের ভিতরে 50 খানা নগদ দেখতে চাই। আমি হাতে নিয়ে দোয়া করবো। মাত্র 50 খানা 500 টাকার নোট, তাতে 2000 5000 1000 করে টাকা, 500 করে দিয়ে টাকা আমি দেখতে চাই নগদ 50 খানা। বাড়ি হাসান আলী 2000 টাকা পাকড় দিয়ার বাড়ি। আল্লাহ রবিয়ারা বান্দা হাসান আলী ছিল, পাকড় দিয়ার থেকে 2000 টাকা দিল। এদিকে এসো, বাইকের চাবি পাওয়া গেছে, আমাকে দাও। এই যে এখানে টাকার বাইকের চাবি পাওয়া গেছে, মোটর সাইকেলের, যারই হোক 2000 টাকা দিব, দিলিয়ে দেবা নাকি? হ্যাঁ, শাহিদা বিবি দেখো মাওলা কোথায় বসেছিল, 500 টাকা শাহিদা গো দিয়ে গেল। আল্লাহ তুমি কবুল করে নিও, জানে মানে তুমি বরকত দাও। বেনামি 5 বস্তা সিমেন্ট, 5 বস্তা সিমেন্ট বেনামি লিখেন। এই যে এই 3 জনা বসে আছে, কেরামানার কাতিবিন, রোজ হাসরের দিন। এরা কেরামান কাতিবিল্লাহ। এই যে লিখছে যে 2 দিকে মাল আছে, দুজনের নাম কি?
জোরা বলুন। যারা লিখে তারা হয়তো কেরামান কাতিবিন নাকি, এই তিনজনা যারা এখানে লিখছে, লেখালেখি করছে আর টাকা সাহায্য করছে, এদেরকে মনে করছেন যে ছাড়বো আমি? সব টাকা লাগবে, ছাড় নাই। তিনজনারই টাকা লাগবে, হাসিলে হবে না, টাকা লাগবেই সবাকে। 5,000 করে তিনজনা ধরিয়েছে আমি। আল্লাহ, এই বাপজি আমার ভাইরা আসুন, 1,000 2,000 করে টাকা কি হবে না ইনশাল্লাহ? হবে না ইনশাল্লাহ? হবে না? 1,000 2,000 1,000 2,000 1,000 2,000 500 করে টাকা। একটু তাড়াতাড়ি করে বলি বাপজি, মোটেও বিলম্ব করব না, মোটেও দেরি করব না, আমি নেমে যাব বাপজি, ঝট করে আমি নেমে যাবো এক্ষুনি বাপজি। তাড়াতাড়ি করে বলুন, 200 500 1000 2000 1000 যার কাছে যা আছে একটু ঝটঝট 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 করে আগে আসুন তো দেখি ইনশাল্লাহ, ঝটঝট করে আসুন তাড়াতাড়ি করে। 2000 1000 5000 500 200 100, 1 বস্তা 2 বস্তা 5 বস্তা করে সিমেন্ট বাপজি ভাই মা খালা বোন সোনা সকলকে বলবো তাড়াতাড়ি করে আমি নেমে যাবো বাবা।